এখন বাজছে 9:30। আজকে সকালবেলায় আমি খুলে দিয়েছিলাম জানলাগুলো, সকালবেলা মানে ফজর নামাজ পড়ার পর 6:30 7টার সময় খুলেছিলাম, লাগিয়ে দিই। আর গ্রসারি অর্ডার করে দিয়েছিলাম, সেগুলো সব এসে গেছে। সেগুলো 7টার সময় এসছে, আমি এখানে রেখে দিয়েছিলাম, দিয়ে একটুখানি শুয়ে ঘুমিয়ে গেছিলাম। হায় আল্লাহ, দুটো দুধের প্যাকেট ভেতরে ঢুকিয়েছি ফ্রিজে, ভুলেই গেছি। 3টে দুধের প্যাকেট অর্ডার করেছিলাম আমি, এই দুটোকে সঙ্গে সঙ্গে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। 3টে অর্ডার করে নিজেই ভুলে গেছি 3টে অর্ডার করেছি। চিকেনটাও বার করে রেখেছি। শর্টটা তুলে তুলে এত শর্ট হয়েছে, আজকে কি বানাবো এটা দিয়ে ইনশাআল্লাহ। দেখুন, ফ্রিজে ফুটিয়ে রাখি তো দুধটা, ফোটানোর পর ঠান্ডা করে ফ্রিজে ভরে দিই, এরকম মোটা হয়ে মালাইটা ওঠে। ওর জন্য আমি এই দুধটা ইউজ করি সবসময়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো আছি। এখন এটা সকালবেলায় 10টা মতন বাজছে, আর আমি এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। আমরা বেশিরভাগ দিন ব্রেকফাস্টে ব্রেড টোস্ট, চা, কলা, রুটি, মিষ্টি এগুলোই খাই, ডিম ভাজা বা ডিম সেদ্ধ। তো আজকেও এরকম ব্রেডটা টোস্ট করে নিচ্ছিলাম। আজকে টোস্টারে টোস্ট করছিলাম। আমি ম্যাক্সিমাম তাওয়াতেই করি, কিন্তু আজকে টোস্টারে করেছিলাম কারণ বাচ্চারা একটু ক্রাঞ্চি টাইপের টোস্ট খেতে চেয়েছিল। তো দুটো চারটেই সেঁকেছিলাম, আর লাস্টেরটা তুলতে গিয়ে আমার হাতে ছ্যাঁকা লেগে যাচ্ছিল, ওই জন্য চিমটে দিয়ে তুললাম। তারপরে এগুলো বাটার লাগিয়ে নিলাম। আর হাজব্যান্ডের ব্রেডটা একটু পরে সেঁকবো, গরম গরম খেতে ভালোবাসে, ওর জন্য ওটা সেঁকিনি। আর আমি তো ব্রেড খাইনি, ওর জন্য আমারটাও সেঁকিনি। এখানে ডিম সেদ্ধটা হচ্ছে, একটু পড়ে গেছিলো পানিটা। এখানে চাটাও হয়ে এসছে। চায়ের রংটা কত সুন্দর হয়েছে, একদম গোল্ডেন কালারের। যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এখানে একটু কিউই খাবো। এখন আজকে আমি আমার জন্য ব্রেড সেঁকে নিই, দুদিন ধরে রাখা আছে ফ্রিজে, খাওয়া হচ্ছে না। আজকে ভোর ভোর মর্নিং ওয়াকেও গেছিলাম ফজর নামাজের পর। তো এসে করে মনে হচ্ছিল একটু হেলদি ফুড খাই। আমার তো কোনো রুটিন নেই গো, দুদিন মনে হবে, তারপর 3 দিনের দিন আবার যাকে তাই। তো আমি এখানে খেজুর খেলাম, দুটো কলা নিয়েছিলাম, একটা কিউই ছিল, দুদিন ধরেই রাখা ছিল ফ্রিজে, খাওয়া হচ্ছিল না, ওটাও খেয়ে নিলাম। আর ডিম সেদ্ধ করেছিলাম, ডিম সেদ্ধ খেলাম দুটো, কিন্তু চা খেয়ে নিয়েছিলাম। চা খেতে আমি খুব ভালোবাসি, আর সকালের চা আর বিকালের চাটা তো আমার চাই। এখানে ডিম সেদ্ধগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম, আর তাড়াহুড়োতে গরম গরম দুটো ছাড়িয়ে দিয়েছি ফার্স্টে, ওর জন্য হয়ে গেছে, মানে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। বাকিগুলো তারপরে ঠান্ডা পানিতে ভালো করে ডুবিয়ে করেছিলাম, তো বাকিগুলো স্মুথলি হয়েছিল। তারপরে এখানে ডিম দুটো ভালো করে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এবার নাস্তা করতে চলে যাবো। চলো চলো খেতে বসো। কাল রাতে জলদি একটু শোয়া করেছি, ঘুম থেকে উঠেই আবার ম্যাচের পিছনে লেগে গেছে। তো জোরসে খিদে পেয়েছে না আমাকে। চলে আয় বেটা, এখন ফোন নেবে না কেউ, মানা করেছে। আমরা যতক্ষণ এখানে নাস্তাটা করছি, আপনারা যদি ভিডিওটা আমার এত দূর দেখে নিয়েছেন, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনারা লাইক করলে আমার খুব ভালো লাগে, আর মনে হয় আরো সুন্দর সুন্দর ভিডিও বানাই। তো এখানে ব্রেকফাস্ট আমরা সবাই করে নিয়েছিলাম, আর বাচ্চারা তো ব্রেড টোস্ট খেয়েছিল, আর আমি একটু আজকে হেলদি মুডে ছিলাম, হেলদি ফুড খেয়েছি। সব ঘরের বিছানপত্র গুছিয়ে একদম ফিটফাট করে নিয়েছি, আর আমি মানে যে ডোরম্যাট গুলো থাকে সেগুলো সব তুলে ঝেড়ে এমনি করে তুলে রেখে দিই। দিদি মুছে যাওয়ার পর তারপর আবার বিছিয়ে দিই। এখানে কিছু কাপড় ছিল, ওগুলোও গুছিয়ে রেখেছি। চাদরটা এখানটাতে ভরবো, সোফার নিচে এই জায়গাটাতে একটু স্টোরেজ আছে, এখানটাতে চাদরটা ভরবো এগুলো সরানোর পর, ওর জন্য এখনো ভরিনি। আর আপনারা যারা আমার ভিডিও রোজ দেখেন তারা দেখেছেন এই গাছটা আমি আমার বেডরুমে জানলাতে রেখেছিলাম। জানলাতে রাখার ফলে এটা প্রচুর ধুলো পড়ছে, তো এখন এটাকে আমি ধোবো। ধুয়ে এটাকে আমি আমার এই হল রুমের ওইখানটাতে রাখবো, যেখানে স্নেক প্ল্যান্টটা রেখেছি, ওটাকে স্নেক প্ল্যান্টটা সরিয়ে দিয়ে এখানে রাখবো। কে দিদি এসছে, এই দেখুন, কাছ থেকে দেখলে দেখতে পাবেন কিরকম কাদা হয়েছে। একটু পানি দিয়ে স্প্রে করেছি তো কি কাদা বেরিয়েছে, এই যে কিরকম কাদাওয়ালা পানি টপকাচ্ছে টপ টপ করে। এখন এটাকে আমি পুরো ক্লিন করি, তারপর আবার দেখাচ্ছি আপনাদেরকে। ওয়ালাইকুম আসসালাম। এই তো মানুষের মতন লাগছে দেখতে। হ্যাঁ মানুষ লাগছিল, কিন্তু খুব গরমে দেখে আমাকে তো খুব অস্বস্তি লাগছিল পুরো, বুঝতে পারলি। যাও গোসল কর নাও।
শ্যাম্পু করে দিয়েছে? আগে মিস वाला रेड लाइनर बेसिक वाला শ্যাম্পু করে দিয়েছিল, যে হেয়ার ড্রাই করিয়ে দেখা। আর এমনি করছি না, হাতে চুল আসছে। হ্যাঁ, আবার শ্যাম্পু করার দরকার। মাথাটা ধোবে? একবার ধুয়ে নাও। এই যে পুরো গাছটা আমার ধোয়া হয়ে গেছে, বাট কত ক্লিন লাগছে, ফ্রেশ লাগছে। কিন্তু আমি ভাবছি যে গাছের পাতাগুলো মাঝে মাঝে এরকম করে কেটে গেছে কেন? এগুলো নিজে থেকেই কেটেছে। এগুলোর কি জন্য হয়েছে আমি তো জানি না। ভিডিও দেখতে হবে কেন, কিসের অভাবে হয়েছে এটা। বাকি গাছ তো গ্রোথ হয়েছে অনেকটা। এবার এটাকে বাইরে বার করে শুকাতে দিই। বিসমিল্লাহ। আর আমার এটা কেমন লাগছে? কেমন লাগছে এটা? দারুণ না? আফি দেখে যাও, এটা ভালো লাগছে না? বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে। এবারে গ্রসারি গুলো গুছিয়ে নিই আমি ফটাফট। গ্রসারি আছে, সাথে কিছু সবজিও আছে, এতে ডিম আছে। মান্থলি তো নিয়ে আসছি না আমি, যখন যেরকম যা দরকার হয়। এরা তো 20 মিনিটে দিয়ে চলে যায়। সরি, আমি আবার 20 মিনিট বললে আমার বর টোকে, তাহলে 20 কি হয়, 20 বলবে। নাও দিদি সাবান। যখন যেগুলো শেষ হয় আমি তখন সেইটুকুই আনাই, এক্সট্রা আনি। এমনি ঘরে এক গাদা জিনিসপত্র আবার এক্সট্রা নিয়ে এসে কি করবো। আর এটা তো পেঁয়াজ আছে, পেঁয়াজটা দিয়ে পেঁয়াজের ঝুড়িতে ঢেলে দিই। দুটো পেঁয়াজ আছে খালি, বাকি সব শেষ। ডিমগুলো সব ভরা নিয়েছি ডিব্বাতে, ফ্রিজে ভরা দিই। ফ্রিজটা আমার খুব মেসি হয়ে আছে, একটু গুছাতে হবে। কি অবস্থা ফ্রিজের। চলো চলো বাইরে চলো, এখানে নেই। বাইরে গিয়ে দেখবো। বাইরে একটা মজার জিনিস করলাম। যাবে? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে না? আমাদের ঘরে জানলায় এটা বেকার ধুলো পড়ছিল। আমাদের ঘরে জানলাই ছিল না। সুন্দর লাগছে দেখতে। এখানে এতটা ধুলোও পড়বে না। জানালা বানিয়ে নিয়েছো? চলো আগে এটাকে বাইরে করে দাও না একটু। আরিফা বলছি একটু কাপড়গুলো গুছিয়ে নেবে বলছি, মেলে দেবে বেটা, ওয়াশিং মেশিনে ঘুরে রয়ে গেছে। ঠিক আছে, এদিকে ঘরের সমস্ত কাজটা ফার্স্টে করে নিই, গোছাগুছিগুলো। তারপর আমি কিচেনে চলে এসেছিলাম। এখানে দিদি বাসনগুলো ধুয়ে রেখেছিল, ওগুলো কিচেনে এসে ফার্স্টে আমি বাসনপত্রগুলো গুছিয়ে নিই, তাকে পুরো শর্ট হয়ে যায় সবকিছু। একদম নিয়ে নিয়ে জায়গায় চলে গেলে জিনিসপত্র খুঁজে পেতে সুবিধা হয়। তো আমি এখানে ওর জন্য বাসনগুলোই ফার্স্টে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে তারপর এবার রান্নাবান্না শুরু করব। তো আপনারা যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার টি কর্নার। এখানে আমি সমস্ত কেটলি রাখি, কাপ রাখি, চা পাতা, চিনি, দুধ, যা চায়ের যাবতীয় যত জিনিসপত্র হয় সব আমি এই তাকটাতে রাখি। আর এখানে ছোট একটা মানি প্ল্যান্টও রেখেছি সাজানোর জন্য, সুন্দর লাগবে দেখতে। আমার রান্নাঘরে জায়গায় জায়গায় মানি প্ল্যান্ট দেখতে পাবেন, কারণ আমাকে মানি প্ল্যান্ট গাছটা খুব ভালো লাগে। আর মনে হয় যেন কেয়ার কম করতে হয়, কম কেয়ারের মধ্যেই ও খুব ভালো থাকে। খুব ভালো গাছ ওটা একটা, ঘর সাজানোর জন্য খুব সুন্দর। আর যাই হোক, আমার এখানে সব বাসনপত্রগুলো গুছানোও হয়ে গেছে আপনাদের সঙ্গে গল্প করতে করতে। দিয়ে বাসন গোছানো হয়ে গেলে যে পানিগুলো পড়ে থাকে সেগুলো আমি একটুখানি মুছে নিলাম। মোছা হয়ে গেলে সব কমপ্লিট। এবার রান্নার প্রিপারেশন করব আগে। এবারে চিকেনটাও ধুয়ে নেবো। চিকেন ধোয়া, মাছ ধোয়া, এই কাজগুলো একটু বিরক্তকর লাগে করতে, কিন্তু কি করব, করতেই হবে। ওর জন্য আমি কি করি, আমি একসঙ্গে বেশি করে চিকেন আনিয়ে নিই, বেশি করে মাছ নিয়ে নিই। যখন মাছ নিই তো সবকিছুই বেশি বেশি করে আনিয়ে নিই, তাকে আমাকে বারবার না করতে হয়। চিকেন ধোয়া হয়ে গেছে, এটাতে আমি বোনলেস পিসগুলো রেখেছি। একটু বোন হাড্ডি আছে, এগুলো একটু হাড্ডি আছে, কোনো প্রবলেম নেই। এটা আমি যখন স্যান্ডউইচ বা কিছু বানাই, বোনলেস পিস যাতে দরকার হয় সেটাতে ইউজ করবো। আর এখানে সব হাড্ডিওয়ালা পিসগুলো আছে। এটা আমার এখন লাগবে, একটুখানিও দরকার আছে। এটা পুরোটাই ফ্রিজে তুলে দেবো।
এখানে আমি চিকেন কয়েক পিস সেদ্ধ করতে দিয়েছি, 10-12 পিস মতন দিয়েছি সেদ্ধ করতে, নুন, গোলমরিচ, আদা বাটা আর রসুন বাটা দিয়ে। এটা সেদ্ধ যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি নামাজটা পড়ে নিই জোহর। তার আগে একটুখানি ছোলা ভেজাবো। এখানে পানি গরম করে নিয়েছি এটাতে। আচ্ছা, আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা দেখেন, তারা কে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন। আমার ভাল লাগবে, কমিউনিকেট করতেও ভাল লাগবে। কমেন্ট বক্সে আমাকে কিছু বলতে চাইলে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। তুমি এখনো কাপড়টা মেলোনি, তুমি কত কাজ করে নিলাম জানো। এই সাফিন, নামাজ পড়েছো? শুনেছো? দিদির ঘর মোছা হয়ে এসছে, পাপোশাগুলো বিছিয়ে বিছিয়ে দেবে, ঠিক আছে? এখানে আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হোক, তারপরে হাতে করে মানে ছোট ছোট টুকরো করে নেবো। এই তো খালি এরকম করলেই তো ছেড়ে যাচ্ছে। ছোট ছোট টুকরো করে নেবো হাতে করে। আর এখন আমি ভেজিটেবলগুলো কাটবো, কেন কি আজকে স্যালাড খেতে মনে গেছে। রমজান মাসে এত খেয়েছি যে এবার একটুখানি ওয়েটটা কম না করলে হবে না। খুব একটা পাতলা পাতলা করে কাটবো না, রাফলি চপ করে নেবো সব। ইউজুয়ালি আমি স্যালাডে দিই না, পেঁয়াজটা দিই না। আজকে মন গেল পেঁয়াজটা খেতে, ওই জন্য দিচ্ছি। আজ তো আমি ফুল মুডে ছিলাম কি আজকে পুরো দিন হেলদি খাবার খাবো, কিন্তু সন্ধে অবধি ওটা টেকেনি যদি বা। তো এখানে আমি স্যালাড বানাচ্ছি, ওর জন্য। স্যালাড খেতে আমরা 4 জনেই খুব ভালোবাসি। আমি এখানে শশার খোসাটা রেখেছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যদি আপনারা চান তো ছিলেও নিতে পারেন, যদি পছন্দ না হয় শশার খোসা, কিন্তু খাওয়া ভালো। এই যেমন আমি একটাতে রেখেছি খোলা, আর একটাতে পুরো আমি ছিলে নিয়েছি। এবার আপনারা যেখানে থাকেন, বেশিরভাগ জায়গায় এখন পাওয়া যায় এগুলো, চেরি টমেটো। যদি চেরি টমেটো থাকে তাহলে দেবেন, নাহলে এমনি টমেটো দিয়েও খেতে পারেন, নো প্রবলেম। শুধু দুটো টুকরো করে নেবো, এর থেকে বেশি আর কাটবো না। এটা কি কিউট সা দেখতে একদম। এই সালাদটা বানাতে খালি কাটতেই যা টাইম লাগে একটুখানি, তাও খুব বেশিও লাগে না, 15-20 মিনিটের মধ্যে হয়ে যায়। আর চিকেনটা একদিকে সেদ্ধ করতে দিয়ে চলে যাবে, মানুষ অনেক কাজই করতে পারবে চিকেন সেদ্ধ করতে দিয়ে। ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে আরো বিভিন্ন রকমের সালাদের রেসিপি শেয়ার করব। গাজরও কাটা হয়ে গেল, এটাও ঢেলে নিই। আর একটা জিনিস দিলে খুব ভালো হয়, কাশ্মীরি মির্চ, যেটাকে মানে ক্যাপসিকাম বলে, সিমলা মির্চ। আমার কাছে নেই আজকে বলে আমি দিতে পারলাম না। যদি আপনাদের কাছে থাকে, যা কালার থাকবে তাই দিয়ে দেবেন। যদি 3টেই থাকে তো 3টেই দিয়ে দেবেন। আমার কাছে আজকে দুর্ভাগ্যজনক একটাও কালার নেই। গ্রিনটা মানে বেসিক যেটা হয় সেটাও নেই। এগুলো ছিল, হঠাৎ করেই আমার খেতে মন গেছে। তাহলে সকালবেলায় যদি খেয়াল থাকতো কত জিনিসপত্র আনালাম, তখন আনাতাম। আমার তো কোনো কিছু প্ল্যানিং থাকে না, হঠাৎ করে করতে মন যাবে, হঠাৎ করে করতে লেগে যাবো। ওর জন্য কখনো এটা থাকে না, কখনো ওটা থাকে না। মানুষের সব বাড়ি ঘরেই এরকম হয়ে থাকে, কিছু করার নেই। প্ল্যানিং করে করলে হয়তো সবকিছু আনিয়ে রাখতাম। এটাও কাটা হয়ে গেছে, ঢেলে নিই। আপনারা তো সবাই আমার বন্ধুর মতন, আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ারই করি। যাই হোক, আজকে আমার কিরকম ফিল হচ্ছিল বলি, আমার মনে হচ্ছিল একদিন আমি পুরো ওয়েট আমার কমিয়ে দেবো। একটুখানি দেবো পুদিনা পাতা। পুদিনা পাতার ফ্লেভারটা আমরা সবাই খুব পছন্দ করি, ওই জন্য দিচ্ছি। আপনারা যদি পছন্দ না হয়, গরমকালে পুদিনা পাতা খাওয়া খুব ভালো, যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই স্কিপ করে দিতে পারেন, শুধু ধনে পাতাও দিতে পারেন। যদি ধনে পাতাও না পছন্দ হয়, ধনে পাতাটাও বাদ দিয়ে দেবেন। পুরোটা সালাদ জিনিসটা পুরো নিজের পছন্দের উপর ডিপেন্ডেন্ট। চিকেনটাকেও করে নিই, ঠান্ডা হয়ে গেছে, হাতে করেই ছিঁড়ে নিই। বেশি বড় বড় রাখবো না, যেহেতু সালাদ, এরকম ছোট ছোট সাইজ রাখবো। আমার হাজবেন্ড জানেন আজকে আমি এটা বানিয়েছি, দেখে কেমন সারপ্রাইজ হয়ে যাবে, কারণ ও প্রচুর ভালোবাসে স্যালাড খেতে। যদি আপনারা চিকেন খেতে না পছন্দ করেন, এতে পনিরও দিয়ে দিতে পারেন কেটে ছোট ছোট টুকরো টুকরো করে। একটু মানে ওটাকে কি বলে, ভুট্টার দানা পাওয়া যায় যেগুলো, সুইট কর্ন, ডিম সেদ্ধ করে ডিমের হোয়াইট পোর্শনটা দিতে পারেন। অনেক অপশন অনেক আছে। চিকেনটাও ঢেলে দিলাম। লেবুটা তো অবশ্যই দিতে হবে সালাদে, খুব ভালো লাগে খেতে। দিয়ে দেবো একটু অলিভ অয়েল। অলিভ অয়েলটা আমার শেষ হয়ে এসছে, এটা অবশ্যই খুব জলদি আনাতে হবে। আজকে আমার আনাতে ভুলে গেলাম, সবসময় সব জিনিসটা মনে থাকে না আমার, না খুব ভুলো মন হয়ে গেছে। একটু গোলমরিচ ফ্লেভারের জন্য হালকা, আর নুন, এটা তো মাস্ট নিডেড।
দিতেই হবে। এবার এটা মাখিয়ে নেবো। আমার যদি প্ল্যানিং থাকতো না, তাহলে ছোলা নালে চানা নালে রাজমা নালে লোবিয়া কিছু না কিছু তো একটা ভেজাতাম, ভিজিয়ে সেদ্ধ করে দিতাম এতে, তাহলে আরো ভালো হতো স্যালাডটা। যেহেতু প্ল্যান ছিল না, হঠাৎ করেই করলাম, কিছুই দিতে পারলাম না ওগুলো। এখানে ছোলা ভিজিয়েছি একটুখানি, কিন্তু এই ছোলা তো এখন হবে না, এটা বিকেল বেলায় ছোলা ভুনা বানাবো বলে ওর জন্য ভিজিয়ে রাখলাম। ইটস ডান। তোমার নামাজ পড়া হয়নি এখনো? আচ্ছা, আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করি, আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগে ভালো লাগে না এইটুকু তো প্লিজ কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতেই পারেন, তাহলে আমার একটু হেল্প হয়। কেন কি আমার চ্যানেলটা তো অনেক ছোট চ্যানেল, আপনারা জানেন, এখনো বেশ সেরকমভাবে গ্রো করিনি, তো আমি চাই আপনাদের হেল্প, কিন্তু বুঝতে পারছি না, কমেন্ট না করলে আমি বুঝতেই পারছি না যে আপনারা কীরকম ভিডিও দেখতে চান বা কি, সেটা যদি আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানান আমার খুব ভালো হয়। যাই হোক, এখানে আমি সালাদটা বেড়ে নিচ্ছিলাম, আমার হাজবেন্ডটা ওদিকে নামাজ পড়তে গেছিলো, তারপর আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছিলাম। আমি ভাবলাম তোমাকে সারপ্রাইজ দিলাম, তুমি তো সারপ্রাইজই হলো না। very much surprised. হলেই না। I love it. দই দিয়ে খেতে হেভি লাগছে এটা, সব পুরো আরো রিফ্রেশিং লাগছে। হ্যাঁ, নতুন জিনিস আছে গিফট। এটা নার্গিসে এনেছে, আপনার তো টেনেই ছিঁড়ে দেবে সব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ জিনিস। বারকা বারকা টেনে বারকা। বিসমিল্লাহ। সার্ভিং ট্রে খালামা। আল্লাহ হাবিবি। আল্লাহ হাবিবি বটে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দারুণ সুন্দর। কি সার্ভ করবে? যা কিছু, হ্যাঁ যা কিছু, বিস্কুট ফিস্কুট কুকিজ কেক ফেক এসব সার্ভ করার জন্য, বা ফ্রুটসও সার্ভ, হ্যাঁ ফ্রুটসও সার্ভ করা যাবে। বিরিয়ানি 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 তুলতে অসুবিধা হবে। জামগুলো কাজ হয়ে যাবে। তাহলে আমি তোমাকে খালি চাটা দিয়ে দিই। এখানে এরা সবাই আসরে নামাজ পড়ছে জামাত করে, তো আমার এটা দেখতে খুব ভালো লাগছিল বলে ওর জন্য ছোট্ট করে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আমি ছোলাটাকে চাপাই একটু, আমার নিজেরও আসর নামাজ পড়া হয়ে গেছে, এবার ফটাফট ছোলাটাকে চাপিয়ে দিই, কেন কি আমার মা রোজা রেখে আছে। আর এখানে আমাদের বাচ্চারা, 4টে বাচ্চা তো মানে ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, তো ওদের মধ্যে ফ্রেন্ডশিপটা খুব ভালো আছে। এখানে 4জনই খেলছে বসে বসে। আমি এই ছোট ছোট জিনিসগুলো একটু মেমোরি হিসেবে ক্যাপচার করে রাখি। যাই হোক, এখানে আমি মায়ের ইফতারি রেডি করে দিয়েছিলাম। মা যেহেতু রোজা রেখে এসেছিল, আমার মা প্রায়ই রোজা রেখে থাকে, সপ্তাহে 2টো রোজা তো রাখেই। মা তো রোজা রেখে ইফতারি করলো, আমরা তো মায়ের সাথে বিনা রোজা রেখে ইফতারি করলাম, তারপর অনেকক্ষণ গল্প করলাম। তারপর এখানে 9:30 পৌনে 10টা মতন বাজছে, মায়েরা এখানে চলে যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তোমাকেও দিক। আল্লাহ হাফিজ। আচ্ছা, তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।